আর এখনো চাই বারবার তো শেষ করে দিই আমি এনার বিচার চাই প্রশাসনের কাছে দেশবাসীর মাঝে এলাহাবাসীর কাছে এনার সুস্থ বিচার চাই। চট্টগ্রামের রাঙ্গুনিয়াত মাওলানা রাশিদুজ্জামান নামের এক মাদ্রাসা শিক্ষকের হামলার ঘটনায় এলাকার জনসাধারণ মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। মেয়ের 9 তারিখ শুক্রবার দুপুরে পদুয়া ইউনিয়নের দক্ষিণ রাঙ্গুনিয়া থানার সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত তারা এখনো গ্রেপ্তার না করে পুলিশ আরো হুমকি দেখতে বলে আরো মারিব আর বাইর মারি ফেলে আর ঘর থাকতে নদের আর ঘর বাড়ির দুয়ার তার ভাঙি ফেলে বেড়াটার ভাঙি ফেলে আই আই পুলিশেরও হই তারা এখনো পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালত ফুলতারি মামলা দি এখানে এভারেস্ট হয়েছি এখন আর চাই তার যেন সুস্থ বিচার হয় পুলিশ জানে তার গ্রেপ্তার করে। ফদুয়ার নারিস্টা সাবলাজাপাড়া এলাকাবাসীর ব্যানারে নারিস্টা বটতলা লাহাতুন বিক্ষোভ মিছিল লইরে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পর্যন্ত প্রদক্ষিণ করছে এলাকাবাসী। পরে মানববন্ধন শেষে আয়োজিত বিক্ষোভ সমাবেশত বক্তব্য দিয়ে আহত মাদ্রাসা শিক্ষকের বাপ মোহাম্মদ শাহ আলম, চাচা মাল্লা মোহাম্মদ বদিউজ্জামান, স্থানীয় মোহাম্মদ নাসের, আব্দুল আজিজ, মোহাম্মদ রশিদ, উসমান, জুবাইদ আক্তার সহ আরো অনেকে সমাবেশত হামলাকারী অলরে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। আর বড় ভাইয়ের ফুয়ার আশা তরে আর ভাই মাহবু এন ভাবে হত্যার পরিকল্পনা করি গেই মারি ফেলাই বেলায় এভাবে এনেখান সুষ্ঠুভাবে আর বিচার চাই পুলিশ আজ পর্যন্ত কেন গ্রেপ্তার নগরী আসামিরা আজ বই থাকি এখন আর ভাই ফুত রাশা ধরায় আর ভাই মাহাবু বেশি মায়েদের করে বেশি হত্যা করছি এনার আর বিচার চাই এর পরে আরো হুমকি লাগাত দেয় আরো 3জন হত্যা করিব বউ জেসমিন আক্তার আর সিফাত 3 জনে মিলিয়ে হুমকা লাগায় আর পুলিশ হলে কেন এনার বিচার না করে এনার আর বিচার চাই। আফন বাতিজা মাওলানা মোহাম্মদ রাশিদুজ্জামান রাসেলরে আর ছোট ভাই মাহবুবে পরিকল্পিতভাবে তার স্ত্রী জেসমিন আক্তার এবং তার ছেলে বাইতুল মুকাদ্দাস সিফাত আরও 10-12 জন সন্ত্রাসী লই হত্যার উদ্দেশ্যে দিবালুকে রাস্তার মাঝে দাসুরি বটকনি তার অস্ত্র দি হাত পা কাটে দিই এবং ওরা হত্যা করিবার শেষ পর্যায়ে তার বন্ধু বান্ধব হল যাই ওর সরালে ও ফালাই গিয়ে এখনো হাসপাতালের মধ্যে মৃত্যুল্য ফাঞ্জালরের কেউ আফন ভাই হুতুরে এভাবে মারামারি করি না পারে যারা প্রশাসনের কাছে জোর দাবি জানায়। উল্লেখ্য গত মেয়ের 6 তারিখ নারিশা মরমর মুকুট ফুরকানিয়া মাদ্রাসা শিক্ষক মাওলানা রাশিদুজ্জামানের হামলার ঘটনা ঘটে। হামলাকারী হলে তার মাথা 2 হাত 2 ট্যাং সহ সারা শরীরে থবাইয়ের গুরুতর জখম করে। এর মধ্যে তার বাম পাওয়ার একটা বিচ্ছিন্ন গিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বর্তমানেতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত চিকিৎসাধীন আছে। প্রথমে গেডিন মাঝে ও বেসুদ হয়ে পড়ে গেল আবার ইয়ের ট্যাঙন মাঝে খুব দেরে ট্যাঙিয়ান দুটুরো করে ফেলাই তারপর ওরে আরো ট্যাং হাত পা জিন আসিলি তো খোবাইতো চাই খোবাই অলরেডি উগ্র ব্যাগ মিকা আছে জায়গাত তারপর আর বাই অল যাইরে দুধ দিয়ে তারপর ও দায়ের ফারো দিকে এগো ওর বউরে হনকে লাস্তা দিয়ে আনি নাফারের দাসুরি লয়ের তার মিকে দুধ দেয় ও কিন্তু মৃত্যুল্লয় ফঞ্জালরের যারা ওর পক্ষে হর বেউনুর বলে একসা সাহেব বিভিন্ন কিছু হর আর বেগুনে সাইড ওর ফাঁসি চাই। আমরা এখন জোর দাবি জানাচ্ছি তার হামলাকারী এবং তার স্ত্রী এবং তার সন্তানের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করার এবং দ্রুত আইনের আওতায় আনার যারা উস্কানি দাতা এবং যারা তাদের পালাতে সাহায্য করেছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। পরে এই ঘটনায় আদালতের ন্যায্যে ভিকটিমের বাপ শাহ আলম বাদীর একখান মামলা করে। মামলাত উল্লেখ করে পূর্ব বিরোধীর জেরদরি মোহাম্মদ মাহবুবুল আলম তার ফুয়া সিফাত স্ত্রী জেসমিন আক্তার সহ 10-12 জন দুষ্কৃতিকারী সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র লইরে মাদ্রাসা শিক্ষক রাশেদুর উদ্দিন এই হামলা চালায়। C+ TV চট্টগ্রাম।